বাঙালিদের একটা কমজোর কি জানো? তারা নিজের জাতি, নিজের ভাষা, নিজের রোজগার লুকোয়, কিন্তু অন্য কোনো জাতি নিজের জাতি, ভাষা, রোজগার কিছুই লুকোয় না। এর পরিণাম তাদের মধ্যে ইউনিটি থাকে, কিন্তু বাঙালি নিজের ভাষা লুকিয়ে হয় ইংলিশে নয় হিন্দিতে কথা বলতে পারে, কিন্তু বাংলা ভাষাতে কথা বলা তারা পছন্দ করে না। যেদিন বাঙালি বাংলাতে কথা বলা শুরু করবে, সেদিন থেকে রাস্তায় অটোওয়ালা হোক, কোনো দোকানদার হোক, বাংলা শেখার চেষ্টা করবে, কিন্তু আমরা তাদের অবশ্য দিতে চাই না, তাই তারাও আমাদের তাচ্ছিল্য করে। স্বামী বিবেকানন্দকে দেখে আমাদের শিক্ষা হওয়া উচিত। কেমন শিকাগোতে গিয়ে বাংলা ভাষায় ভাষণ দিয়ে সবার মাথা নিচু করে দিয়েছিলেন, আর বাধ্য হয়ে সেখানের বাসিন্দাদের ভারতবর্ষের মানুষকে ভালোবাসতে বাধ্য করে দিয়েছিলেন। ওনার প্রখর ব্যক্তিত্বের জন্যই তো বিদেশিরা ভারতবর্ষের দিকে ঝুঁকতে বাধ্য হয়েছিল। এখনো বেশি দেরি হয়নি, স্বামীজির পদচিহ্নে চলে বাঙালিরা নিজের সম্মানকে ফিরিয়ে আনতে পারে। নচেত ওদিন দূর নেই যেদিন বাঙালিদের নামনিশান মিটে যাবে। এখন তো ঘরে ঘরে বাংলা পড়া ছেড়ে গেছে। বাংলার ক খ গ ঘ কেমন হয় ভুলে গেছে। কিছুদিন পর বাঙালি একটা জাতি ছিল সেটাও লোকে ভুলে যাবে। তাই সময় থাকতে নিজেদের বাচ্চাদের বর্ণ পরিচয় বিদ্যাসাগরের পড়ানো শুরু করে দাও সকলে, আর সবার সামনে বাংলা বলা শুরু করে দাও নিঃসংকোচ হয়ে। তবেই বাঙালি জাতিকে বাঁচানো যেতে পারবে। নচেত বাঙালি জাতি ছিল এক যুগে, সেটা খালি ইতিহাসের পাতাতেই লেখা রয়ে যাবে, ডাইনোসরের মতো। যেমন কলকাতা ছাড়া বাংলা সিনেমা কোনো হলে দেখা যায় না, বাংলা গান কলকাতা ছাড়া কোথাও শোনা যায় না। দুদিন পর কলকাতাতেও বাংলা ভাষা, বাংলা গান, বাংলা সিনেমা তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে, কারণ বাংলা বুঝতে পারলে তবে না বাংলা সিনেমা গান তৈরি হবে, বলো? তাই সময় থাকতে সচেত হয়ে যাওয়া উচিত বাঙালিদের।